আপনি যদি কোনো প্রপার্টি, ফ্ল্যাট বা কোনো প্লট কিনে ২৪ মাস ধরে রাখার পর সেটা বিক্রি করেন, তারপরে যে লাভটা আপনার হয় তার উপরে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি ট্যাক্স প্রযোজ্য হয়। কিন্তু এই ট্যাক্সের হিসাব কিভাবে করব এবং কস্ট অফ অ্যাকুইজিশন কী, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কী? নমস্কার, আমি বিশ্বজিৎ বোস কনসালটেন্সি আসানসোলে আপনাকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা এই নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করব। এই ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। বিষয়টাকে সহজে বোঝানোর জন্য উদাহরণ ব্যবহার করা হয়েছে। ট্যাক্সের নিয়ম সময় সময় পরিবর্তন হতে পারে, তাই ট্যাক্স সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন সিএ বা ট্যাক্স প্রফেশনালের পরামর্শ নিন। আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে কি করে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাব করা হয় সেটা আমরা শিখব। দেখুন, এখানে একটা ইলুস্ট্রেশন দেওয়া আছে কি মিস্টার এক্স পারচেসড এ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ইন মে 2010 ফর রুপিস 15 lakh and paid rupees 1 lakh towards stamp duty and registration charges. The flat was sold in January 2026 for rupees 45 lakh. মিস্টার এক্স একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পারচেস করেছে কবে? মে 2010-এ। কত দাম? 15 লক্ষ টাকা। এবং 1 লক্ষ টাকা আরও দিয়েছে কি জন্য? স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস। সেই ফ্ল্যাটটা জানুয়ারি 2026-এ বিক্রি করে দেয় 45 ল্যাক্সে। তো এইখানে যে প্রথম ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার কি? ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে আমাদের দেশে প্রত্যেক বছর এপ্রিল থেকে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। সেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গিয়ে পরের বছরে মার্চ মাসে। যেমন বর্তমানে এপ্রিল 2026-এ একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, যেটা মার্চ 2027-এ গিয়ে শেষ হয়ে যাবে। এইটাকে বলা হয় 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবেন। তাহলে মিস্টার এক্স যে প্রপার্টিটা পারচেস করেন, যিনি যে ফ্ল্যাটটা পারচেস করেন, তার টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন, মানে উনি ওই প্রপার্টিটা কিনতে যা যা খরচা লেগেছে, যেরকম ওনার লেগেছে 15 লাখ ফ্ল্যাটের প্রাইস প্লাস 1 লাখ হচ্ছে ওনার স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন চার্জ। ঠিক আছে, টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে ওনার 15 লাখ প্লাস 1 লাখ ইকুয়াল টু 16 লাখ। ঠিক আছে, এবার আপনাকে জানতে হবে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স বা সিআইআই কি। ভারত সরকার প্রতি বছর কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স প্রকাশিত করে। আপনি এটা ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে হবে উনি প্রপার্টিটা কোন বছর কিনেছিলেন। উনি কিনেছিলেন মে 2010-এ, সুতরাং সেটা 2010-2011 ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আপনাকে দেখতে হবে 2010-11 ফাইন্যান্সিয়াল ইয়ারে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কত ছিল। এটা ছিল 167। আপনাকে এটা রাইট ডাউন করতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে হবে যে বছর উনি প্রপার্টিটা সেল করেন কবে। মিস্টার এক্স যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা জানুয়ারি 2026-এ বিক্রি করেন, তার মানে এটা 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে উনি ফ্ল্যাটটা বিক্রি করেন। তাহলে আপনাকে দেখতে হবে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে সিআইআই মানে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কত ছিল। এটা ছিল 376। আপনি এটাকে রাইট ডাউন করলেন। ঠিক আছে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বার করতে হবে। আপনার কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল? 16 লাখ। আপনার 15 লাখ ফ্ল্যাটের প্রাইস প্লাস 1 লাখ স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস, টোটাল 16 লাখ ছিল আপনার কস্ট অফ অ্যাকুইজিশন। এবার এটার ওপরে আপনাকে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বার করতে হবে। আপনাকে 16 লাখ থেকে 16 লাখ আপনাকে ইনটু করতে হবে 376, মানে আপনার যে প্রপার্টিটা আপনি সেল করেছেন সেই বছরে সিআইআই। ঠিক আছে, ডিভাইডেড বাই যে বছর আপনি প্রপার্টিটা পারচেস করেছিলেন, যেমন 2010-11 ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রপার্টিটা উনি পারচেস করেছিলেন, ওইটাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে 16 লাখ ইন্টু 376 ডিভাইডেড বাই 167, আপনার অ্যান্সার বেরোবে 36,02,395। ঠিক আছে, এবার সেল কনসিডারেশন কত ছিল আমাদের সেল ভ্যালুটাকে বলা হয় সেল কনসিডারেশন, এটা ছিল 45 লাখ। ঠিক আছে, তো এখান থেকে 45 লাখ ছিল আমাদের সেল কনসিডারেশন। ঠিক আছে, আর আমাদের ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কত বেরোলো? 36,02,395। এইটাকে আমাদেরকে মাইনাস করে দিতে হবে। এটা আমাদের মাইনাস করে দেওয়ার পর আমাদের বেরোবে 8,97,605।
এর ওপরে আপনাকে 20% আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যা বেরোবে 1,79,521। এই যে 1,79,521 যে আপনার এলটিসিজি ট্যাক্সটা বেরোলো, এটা কিন্তু শেষ বাদে। এই 1,79,521-এর উপরে আপনার আরও 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাড হয়। এবার আপনাকে একটা ডেট মনে রাখতে হবে, যেটা হচ্ছে 23শে জুলাই 2024। ঠিক আছে, এই 23শে জুলাই 2024 ডেটটাকে আপনাকে এই জন্য মনে রাখতে হবে কারণ 23শে জুলাই 2024-এ সরকার প্রপার্টি বিক্রির ক্যাপিটাল গেইন ট্যাক্সের নিয়মে কিছু পরিবর্তন করেছে। 23শে জুলাই 2024-এর আগে যদি আপনি কোনো প্রপার্টি, ফ্ল্যাট বা প্লট কিনে থাকেন, তাহলে প্রপার্টি বিক্রির সময় আপনার কাছে দুটো অপশান থাকতে পারে। প্রথম অপশান 20% ট্যাক্স উইথ ইন্ডেক্সেশন বেনিফিট, দ্বিতীয় অপশান 12.5% ট্যাক্স উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিট। আপনি যে অপশানে কম ট্যাক্স দিতে হবে আপনি সেই অপশান বেছে নিতে পারবেন। এই সুবিধাকে সরকার গ্র্যান্ডফাদারিং প্রভিশন নামে উল্লেখ করেছে, অর্থাৎ 23শে জুলাই 2024-এর আগে কেনা প্রপার্টির ক্ষেত্রে সরকার আপনাকে দুটো পদ্ধতির মাধ্যমে সুবিধাজনক পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে। 23শে জুলাই 2024-এর আগে প্রপার্টি কিনে থাকলে আপনার কাছে দুটো রাস্তা আছে, 20% ট্যাক্স উইথ ইন্ডেক্সেশন বা 12.5% ট্যাক্স উইদাউট ইন্ডেক্সেশন। যেটাতে ট্যাক্স কম হবে সেটাই নিতে পারবেন। এই বিশেষ সুবিধা থেকে গ্র্যান্ডফাদারিং প্রভিশন বলা হয়। তাহলে আমরা যখন অপশন 1-এ আমরা যখন ইন্ডেক্সেশন বেনিফিট নিচ্ছি তখন আমাদের ট্যাক্সটা ক্যালকুলেশন হচ্ছে 1,79,521, এটা শেষ বাদে। এর সাথে 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস আরও অ্যাড হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যখন আমরা কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেব না। ঠিক আছে, অপশন 2-এ যখন আমরা কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেব না, তাহলে এখানে আমাদের সেল কনসিডারেশন কত ছিল? 45 লাখ। ঠিক আছে, কারণ উনি ফ্ল্যাটটা বিক্রি করেছেন 45 লাখে। ঠিক আছে, আর কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল? 16 লাখ। 15 লাখ হচ্ছে ফ্ল্যাটের প্রাইস আর 1 লাখ হচ্ছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস। তো 45 লাখ থেকে 16 লাখ মাইনাস করলে 29 লাখ হচ্ছে। এর ওপরে আমাদেরকে 12.5% আমাদেরকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হচ্ছে। আমরা কোনের মধ্যে ইন্ডেক্সেশন বেনিফিট নিচ্ছি না। তাহলে আমাদের বেরিয়ে আসছে কত? এই যখন আমরা এই 29 লাখসের ওপরে যখন আমরা এই 12.5% নিচ্ছি তখন আমাদের এটা বেরিয়ে আসছে কত? 3,62,500। এটা শেষ বাদে। এর ওপরে 4% এর সাথে 3,62,500-এর সাথে আপনাকে 4% এর ওপরে শেষ ক্যালকুলেশন করতে হয়, ওইটাও 3,62,500-এর সাথে অ্যাড হবে। ঠিক আছে, তো আমরা এটা শেষ বাদে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম। তো দুটো অপশানকে যখন আমরা কম্পেয়ার করছি, অপশান 1 আর অপশান 2, তো দেখা যাচ্ছে আমাদের অপশান 1-এ 1,79,521 ট্যাক্স দিতে হচ্ছে, আর অপশান 2-এ 3,62,500 ট্যাক্স দিতে হচ্ছে। দুটোই শেষ বাদে। ঠিক আছে, শেষ অ্যাড হলে আরও এটা বাড়বে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে অপশন 1টা হচ্ছে বেশি লাভজনক। তো এখানে মিস্টার এক্স অপশন 1 যদি নেন তাহলে ওনার ট্যাক্সটা এখানে কম লাগবে। তবে ইনকাম ট্যাক্স অ্যাক্টের নির্দিষ্ট শর্ত পূরণ করে যদি এই ক্যাপিটাল গেনের টাকা অন্য একটি রেসিডেন্সিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করা হয় তাহলে ক্যাপিটাল গেন ট্যাক্সের ছাড় বা এক্সামশন পাওয়া যেতে পারে। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে এবং সহজে বোঝানোর জন্য উদাহরণ ব্যবহার করা হয়েছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে আপনি একটা লাইক করতেই পারেন, আর ভবিষ্যতে এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।